সৌদি আরব বলে 1 নাম্বার। আল্লাহ তাআলা ওদেরকে উপযুক্ত শায়েস্তা করে ফেলতে এতদিন, শুধু রাসূল যদি ওদের দেশে না ঘুমায় থাকতো, কাবা ঘর যদি না থাকতো, আল্লাহর নবী যদি মদিনায় দাফন না হইতো, তাহলে এই কয়দিন এতদিনের ভিতরে এই সৌদি আরব আল্লাহরা শেষ হয়ে যাইত। এত বড় দুর্নীতিবাজ রাসূলের দেশে সিনেমা হল বানাইছে। ভারতের শ্রেষ্ঠ 6 জন সাধুর একজন সাধুরে নিয়ে সৌদি আরবে বিশাল মন্দির বানাইয়া সে জায়গা তারা পুজো পাঠ করে। আমেরিকার জো বাইডেন রে কাবা ঘরের পাশ দিয়ে ঘুরাইছে সালমান, মোহাম্মদ বিন সালমান। ওরে ওই জায়গা যদি পোলা পানো থাপড়ায় মারি ফেলাই দিত, তাহলে জাতিসংঘের কোর্টে মামলা হতো না। কারণ 22 কিলোমিটারের ভিতরে কোনো কাফের ঢোকার অধিকার নাই, কোন ইহুদি নাসারা ঢুকতে পারবে না। একে যদি কেউ মেরে ফেলে তার নামে কোনো মামলা হবে না, কোনো বিচারও হবে না। ওই জো বাইডেন প্রেসিডেন্ট কি বলে এর আগে ডোনাল্ড ট্রাম্পে কাবা ঘরের পাশ দিয়ে ঘুরাইছে মোহাম্মদ বিন সালমান। সেই থেকে খোদার গজব শুরু হয়েছে। এর কারণে করোনা ছেড়ে তারপরে এই করোনায় পুরো সৌদি আরব মক্কা মদিনা খালি হয়ে গেছে। ওই বদমাইশকে জ্বালায়, পদের লোভ, নারীর লোভ, যাই বারবার আমেরিকা যে বসে থাকে, ওই দেশের সুন্দরী বিটিকে ফ্রি করে দিছে, খাইয়ে দিয়ে এটি চলে আসে। এই জন্য বস্তা বস্তা তেল আর বস্তা বস্তা টাকা দিস, মানে মিজাজ গরম হয়ে যায়। কি দিয়ে কি কবটের ভাষা কি যে আল্লাহ তাআলা ওদের মতো জালেমদের হাত থেকে মক্কা মদিনাকে আগে হেফাজত করুক, বলেন আমিন। সারা বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহু আকবার। তো আমরা আল্লাহর কাছে চাইছি কি, আল্লাহ তুমি আমাদেরকে অভিশপ্ত জাতি আর পথভ্রষ্ট জাতি দলভুক্ত আমাদেরকে করো না, তাদের থেকে বাঁচাও, বলেন আমিন, বলেন আমিন। সূরা ফাতিহা পড়ার পদ্ধতি বুঝছেন তো? প্রত্যেক এখন যদি এই প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ তাআলা জব দেছে লাস্টে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 3টা আয়াত পড়ে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ প্রত্যেকবার বলছে ওয়ালি আবদি মাসাআলা, ওয়ালি আবদি মাসাআলা, ওয়ালি আবদি মাসাআলা। ও বান্দা তুমি যা চাইছো তা তোমারে দিয়ে দিলাম, যা চাইছো তা তোমারে দিয়ে দিলাম, যা চাইছো সব তোমাকে দিয়ে দিলাম। এখন আপনি যদি সূরা ফাতিহা নামাজের মধ্যে এক নিঃশ্বাসে পড়িয়ে ফেলাই দেন, তাহলে আল্লাহ মাঝে মাঝে যে জব দেশে সে জব দেওয়ারই তো ভাগ পায় না আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম গালিল মাগদুবি হঠাৎ দাল্লিন, মাঝখানে আল্লাহ কিছু করতে সুযোগ পারল না। তা আল্লাহ কইলে কি আল্লাহর সময় লাগে নাকি? আল্লাহ কয় হ্যাঁ আমার এই জায়গায় সময় লাগে, আমার এই জায়গায় সময় লাগে। আমি তো নিয়ম শিখে দিতে, উল্টো পড়বি কেন? নামাজের ভিতরে কিরাত খুব খেয়াল করে পড়তে হবে। আরে ভাই এমনি পড়েন, তবে সূরা ফাতিহাটা এভাবে একটু পাতলা পাতলা করে পড়বেন। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। প্রত্যেক আয়াতে আয়াতে আল্লাহ পাক জব দেয়। বিসমিল্লাহ সহ 7টা আয়াত আপনি পড়ছেন, জান্নাতের মধ্যে 8 তালা দালান হয়ে গেছে। সাথে আপনি ইন্না তাইনা পড়ছেন, 8 আর 3 11 তালা। সাথে কুলুস সূরা পড়ছেন, আর আছে 4 রাকাত 4 আয়াত। এসে সূরা ইখলাসে 4 আয়াত, 11 আর 4 15 তালা। এর সাথে নাস পড়ছেন, নাসে আছে 6 আয়াত, বিল্ডিং হয়ে গেছে 21 তালা। এর সাথে ফালাক পড়ছেন, ওতে আছে 5 আয়াত, বিল্ডিং হয়ে গেছে 26 তালা। যতগুলি আয়াত কোরআন শরীফে পড়বেন, জান্নাতের মধ্যে ওই যে বিশাল জায়গা মনে আছে নাকি? বিশাল জায়গা আপনাকে দিয়েছে, এইটা আপনি ভরবেন কি দিয়া? আরে ইমানের দ্বারা আপনি জান্নাতের জমি কিনছেন, আমলের দ্বারা জান্নাতের মধ্যে আপনি বাগান সাজাইবেন, তিলাওয়াতের দ্বারা বিল্ডিং বানাবেন, জিকির ফিকিরের দ্বারা গাছ লাগাইবেন। একবার যদি বলেন সুবহানাল্লাহ, বলেন বলেন, এখনই জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে, আরেকটা হয়ে গেছে, আরেকটা লাগানো হয়ে গেছে। রাতভর বলবেন আর গাছ লাগানো হইতে থাকবে। আরে গাছের সিস্টেম কি জানেন? জান্নাতের গাছের গোড়া কিন্তু মাটিতে না, উপর দিক, আর মাথা নিচের দিক। কই দিয়ে কি মিথ্যে কথা কয় কেন? গাছে উপরে কার সাথে লাগায়? উপরে কার সাথে লাগায়? মাটির সাথে গোড়া না হলে ফেরা কোনো গাছ হয়? বাংলাদেশও আছে এরকম গাছ, যেই গাছের গোড়া মাটিতে নাই। কুল গাছ, বড়ই গাছের মাথায় স্বর্ণলতা দেখছেন না? ওর গোড়া কি মাটিতে আছে নাকি? তার চেহারা কম, আমার আপনার সাথে চেহারা ভালো, বেশি ভালো ঠেলের নামই দিয়েছে স্বর্ণলতা, স্বর্ণের মতো চেহারা, তার গোড়া মাটিতে নাই। সে যদি দুনিয়ায় ফাঁকা চাকা হইতে পারে, তাহলে জান্নাতের মধ্যে গাছ হইতে পারে কি পারে না? জান্নাতের গাছের গোড়া উপর দিক, মাথা নিচে দিক, ফলে ফুলে ভরা। ভিতর দিয়ে হাঁটা দেবেন, নাকে মুখে ধাক্কা লাগবে, কোনো ফলে খুশা নাই, সিলে খাওয়ার জন্য সময় নষ্ট করা লাগবে না, খালি কামড় দেবেন আর খাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ।
জান্নাতের গাছের মাথা নিচের দিক গোড়া উপর দিক কেন? দুনিয়ার গাছের গোড়া নিচে লাগাইয়া মাথা উপরে দিয়ে দেখা গেছে তোমরা নিয়ম ঠিক রাখতে পারো না। কি নিয়ম? গাছে উঠতে গেলে পরে একেবারে কাঁচা দিয়ে ওঠো, বেস্তের মধ্যে কোনো কাঁচা দিয়া দিই না, এই জন্য গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক, যাতে ফল পাড়তে কাঁচা দিয়ে না লাগে। দুনিয়ার গাছের মাথা উপরে গোড়া নিচে, তাই চোরে নারকেল নিয়ে যায়। আপনাকে দিক নাই নাকি জানি না, চোরে নারকেল চুরিয়ে দেবে, খেজুর গাছের রস চুরিয়ে রেখে বেলায় দেয়। আর এই গাছের মাথা যদি নিচে হতো তো রস চুরিয়ে রেখে ঢিলের মধ্যে পায়খানা করিত। এই জন্য দুনিয়ার গাছের মাথা উপর দিক, গোড়া নিচে। জান্নাতের ভিতরে চোরচুরটা নাই, গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক। লাগাবেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তবে জিকিরকে সুন্নতি তরিকায় করবেন। এদিক তাকান, দল ধরে বসে জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহকে নালায় দিবা নিস, ওরে কি জিকির? সুবহা কইয়া মাঝখানে দাঁড়িয়ে রে ফারকা নাল্লাহ, আল্লাহ আকবার আল্লাহ আকবার। আল্লাহ ফেরেশতাকে কয় মসজিদের মধ্যে ফক ফক করে কারা দেখবি, হিরো করে কার দেন জিকির করতে দিশে পায় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুলিল্লাহ কি শুনছেন না? সাবধান, জিকির হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। পুরুষের জিকিরে আওয়াজ হবে, নারীদের জিকিরে আওয়াজ হবে না। পুরুষের জিকির তিলাওয়াতে আওয়াজ হবে, নারীদের তিলাওয়াতে আওয়াজ হবে না। মহিলারা যদি আওয়াজ করে কোরআন শরীফ তিলাওয়াত করে, মুহররম গায়ের মুহররম পুরুষরা যদি শোনে, যাদের সাথে বিয়ে জায়েজ এইরকম পুরুষরা যদি শোনে, ওই মহিলার তিলাওয়াত যতজন পুরুষে শুনবে অতজন পুরুষের সাথে তার তিলাওয়াতের মধ্যে জিনার গুনাহ লেখা হবে। মহিলা যখন বয়ান করে, তালিম করে, জোরে জোরে বয়ান করে, রাস্তার পুরুষরা দাঁড়ায় দাঁড়ায় শোনে। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের বয়ান করবে, পথিকরা যদি তার বাইরের পুরুষরা যদি তার বয়ান শোনে, ওই বয়ানের মাঝে যতজন পুরুষে বয়ান শুনবে অতজন পুরুষের সাথে জিনার গুনাহ হবে। মহিলা যদি জিকির জোরে জোরে জিকির করে, পর পুরুষে শোনে, তাদের সাথে জিনার গুনাহ হবে। মহিলা যদি মুনাজাত করে কান্দে কান্দে, জোরে জোরে চিল্লাই চিল্লাই মুনাজাত করে, দলবল নিয়ে তালিমের মধ্যে একেবারে বিনয় বিনয় কইতে পারে, পুরুষরা কান্দে, খালি কান্দে, কান্দার মধ্যে কোনো কথা কয় না। মহিলারা কথা কয় আর কান্দে, ঠিক না? কথা কয় আর কান্দে। এক মহিলা স্বামী মরে গেছে, তো মহিলা কান্দে না। আর প্রতিবেশী মহিলা একজন এসে বলছে, তুই একটু কান, না কাঁদলি মানুষ মাইন্ড করবে না। মাইন্ড বোঝেন তো, মাইন্ড করবে না। কানে কয় যে সবাই তো আপা শুনি স্বামী মরে গেলে কান্দে, স্বামীর গুণ কীর্তন আলোচনা করে। হ্যাঁ, কোনদিন খালি এতে বাড়ি আসতো না, একটাও চকলেট হলিও এনে দিত, এইগুলো কয় আর কান্দে। তা আমি কি কব, ওরকম কোনো ঘটনা আমাকে বাড়ি নাই। কোয়া যাও একটা কিছু কয় যে হ্যাঁ আমার যা আছে তা করতে গেলি তার সমস্যা, তবুও কান্তি তো হবে। কান্দা শুরু হয়েছে, বাবা কোনদিন মুগুর দে সাড়া পিঠে নেই বাবা রে ভাই, বাবা কোনদিন চর থাপ্পড় ঘুষি ছাড়া মারি নেই বাবা। ওইলে তোর ভাই ধরে আর কান্দিস নিয়ে, বাবা রে ভাই মরছে হলো স্বামী। তো মহিলারা কান্দার সময় এই সমস্ত বিনয় বিনয় করতে পারে ভালো, পুরুষরা এগুলো পারে না। কাজেই মুনাজাতে খুব জমে আর কান্দে ভেসে যাচ্ছে। রাস্তার পুরুষরা মুনাজাতে শরীক হয়ে দাঁড়াই গেছে। চার দোকানে গল্প করে, কত হুজুরির মুনাজাত শুনলাম, নাসির হুজুরি তো কান্দেই না, খালি আসে। আর চর মুনার পিসাবের মুনাজাতে এরকম কান্দে নাই। নানটুকুর মুনাজাতে যেভাবে মানুষ কাঁদছে, নানটুকু থাকলে তার জন্য খেপাইন না, আমি তো ঠুটা কইছি। এই নানটুকুর মুনাজাতে আমরা রাস্তার মানুষ তাই কাঁদছি। যত মানুষ রাস্তার মানুষ শুনছে আর কাঁদছে, অত পুরুষের সাথে জিনার গুনাহ লেখা হয়ে গেছে। মহিলাদের পায়ের আওয়াজও পর্দায় রাখা ফরজ। পায়ের আওয়াজ, বাড়ির চার দেওয়ালের মধ্যে হাঁটবে, এত স্লো ভাবে পা মারবে যেন শরীরে কোনো ঝাঁকুনি না লাগে। যদি জোরে হাঁটে আর পায়ে গায়ে ঝাঁকুনি লাগে, শরীরের অলংকারের আওয়াজ, পায়ের আওয়াজ যদি অলের বাইরে থেকে পুরুষে শোনে, তাহলে সেই পুরুষের সাথে তার জিনার গুনাহ লেখা হবে। নারীদের আর পুরুষের ইবাদতের মধ্যে পার্থক্য আছে না নাই?
ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা মুমিনকে সবচাইতে দামি করেছেন, আর যার ভিতরে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন তার সম্মান আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছে। এবার আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে মুসলমান, জবাব দাও, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ সমান হতে পারে? অন্ধ লোক আর চোকালা লোক সমান হতে পারে? জীবিত মানুষ আর মরা মানুষ কি এক দামে বিক্রি হতে পারে? আরে জীবিত আর মারা মানুষের যেমন পার্থক্য, অন্ধ আর চক্ষুওয়ালা মানুষের যেমন পার্থক্য, শিক্ষিত আর অশিক্ষিত মানুষের পার্থক্য তার চাইতে বেশি। অশিক্ষিত মানুষ আল্লাহর কাছে পশুর চাইতে বেদামি। অশিক্ষিত মানুষের কোনো দামই নাই, মূর্খ মানুষের কোনো দাম নাই। এবার মূর্খ কাকে বলে? আজকেই শুনলাম, আজকেই পড়লাম। আল্লাহু আকবার। নবী পাকের জামানায় হুজুরের পাশের বংশ কুরাইশ বংশ না, অন্য বংশের কিন্তু আবু জাহেল। রেস্তায় দূর সম্পর্কে চাচা হইতো, হুজুরের বংশীয় চাচা না। তবে সৌদি আরবের গভর্নর ছিল আবু জাহেল। সারা দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষিতদের ভিতরে দুইজনের একজন ছিল। আরবের মানুষ তাকে আবুল হেকাম বলতো, জ্ঞানীদের পিতা বিদ্যাসাগর বলে সম্বোধন করত। ওর আসল নাম আমর, ওর বাপের নাম হেশাম, কিন্তু পাণ্ডিত্যের কারণে তারা আবুল হেকাম বলতো। বিজ্ঞানীদের বাবা, বিশ্ববিখ্যাত শিক্ষিত লোক ছিল। যখন আল্লাহ নবী নবুয়তি নিয়ে আসছেন, তার কাছে কোরআনের প্রস্তাব রাখছে। দুনিয়ার সব সার্টিফিকেট আবু জাহেলের বাক্স ভরা আছে। আল্লাহর কোরআন পড়া শেখে নাই, আল্লাহর কোরআন সে পড়ে নাই। নবী পাক সঙ্গে সঙ্গে তারা ঘোষণা দিয়ে দিল, আজ থেকে তুই আবু জাহেল, মূর্খদের বাবা। তোর চাইতে মূর্খ আর কেউ নাই। ডাক্তারি সার্টিফিকেট আছে, তবুও সে মূর্খ। ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে, তবুও সে মূর্খ। তারপরে পলিটিশিয়ান সার্টিফিকেট আছে, তারপরেও সে মূর্খ। আন্তর্জাতিক মানের একজন রাজনীতিবিদ, তারপরেও সে মূর্খ। কেন? তার মধ্যে শুধু একমাত্র কোরআন নাই। IABM সব আছে, নাই শুধু কোরআন। আল্লাহর কোরআন যার মধ্যে নাই, সে লোকটা যত বড় পণ্ডিত হোক, আল্লাহ আল্লাহর রাসূলের কাছে মূর্খ। যা কিছু শেখো আর না শেখো, আল্লাহর কোরআনটা পড়া শেখো। মাঝে মাঝে বলি, কোন কোন সমাজে আসে, আবারও বলি, এক জেন্টেল শিক্ষিত ভদ্রলোক, আমার দিক, এক জেন্টেল শিক্ষিত ভদ্রলোক, বড় অফিসার, নদী পার হবে, প্রসেস বেঁধে গেছে, একটা নদীর উপর যাইতে হবে। ওই নদীতে উনি সচরাচর যায় আসে না, আজই প্রথম। তো খেয়াঘাটে আসলে, খেয়া কয় তো নৌকা পার হয়, গুদারা খেয়া। তো খেয়াঘাটে আইসা দেখে যে নৌকা আলা খেয়া আলা উপার, এই পার ভদ্রলোক একা, আর কোন যাত্রী নাই। তো ও উপার বসে, রোদের মধ্যে বসে মাথায় টোপা দিয়ে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, হুক্কা খাচ্ছে। এখন এই ভদ্রলোক পারের থেকে ওকে ডাকতেছে, ওহে কর্ণধর, তরি তরে তরাও। খুব এন্ট্রান্সের সাথে, ওর ছাতায় ও শোনে না, ডাইকেই যাচ্ছে, ও বিড়ি খাইয়েই যাচ্ছে, কোন কর্ণপাত করে না। এখন এই পাশে থেকে একজন পাবলিক এসে বলতে, স্যার কি ব্যাপার? তো বলতেছে, আমি উপার যাব, কর্ণধরকে ডাকছি, তা ও কর্ণপাত করছে না। স্যার ও ভাবে ডাকলে হবে না, ডাকার ভাষা আলাদা। দাঁড়ান, আমি খেয়ে এনে দিচ্ছি। এ আমাকে বেটা আমক, উপার বসে তোর বাপের এই উঠতেছিস, বাংলা কয়ে দিচ্ছে, তাড়াতাড়ি আয়, স্যার উপার যাবে। কলি চলিয়েছি। ভদ্রলোক আশ্চর্য, এত ভালো বাংলা, এত সুন্দর করে বললাম, খেয়ে আনতে পারলাম না। তাহলে তো আমার লেখাপড়া না করে বকানি শিখাই দরকার ছিল। খুব নিজে নিজে ধিক্কার দিচ্ছে যে কাজটা করলাম, IABM পাস করি, কলো কি খেয়া আনতে পারলাম না। বসে রয়েছে, এরপরে আসছে খেয়া, নৌকায় উঠছে, কদ্দূর যাওয়ার পরে খেয়ালাকে উনি ইন্টারভিউ নিয়ে শুরু করছে। ও হে কর্ণধর, তুমি কি বাংলা লেখাপড়া জানো? কয় স্যার বাংলা যদি একটু জানবই, তাহলে কি আমি খেয়া বাইয়ে খাই, তাহলে তো একটু চাকরি বাকরিটা কিছু করতে পারতাম। কয় তুমি বাঙালি হয়ে বাংলা জানো না? তাহলে তোমার জীবনের চাইরা নাই মিশিয়ে, চাইরে নাই, চাইরে না দাম নাই। কদ্দূর আগে বলতে, ও হে কর্ণধর, তুমি কি অঙ্ক জানো? কয় স্যার অঙ্ক যদি একটু জানতাম, আর বাংলা একটু জানতাম, তাহলে তো আমি গার্মেন্টসের যে চাকরি রেখাতে পারতাম। আমি কি রোদের মধ্যে কিয়া ভাই? তুমি বাংলা অঙ্ক জানো না, তাহলে তোমার জীবন আটা নাই মিশিয়ে, আটা না নাই। খেয়ালা করছে, আল্লাহ কোন মতে নামাতি পারলি বাসি, ও তো মিশিয়ে আটা নাই দিয়েছে, 16 আনাই শেষ করে দিন, আমি কি আল্লাহ জানি।
মাঝ নদীতে যে বলতেছে, ও হে কর্ণধার, তুমি কি ইংরেজি পারো? স্যার, আমার বংশের মধ্যে কেউ ইংরেজিতে আলিফও জানে না। ইংরেজি জানলি পারো, আমি এই রিক বেড়াইনি। তাহলে তোমার জীবন 12 আনাই মিশিয়ে, বাংলায় চাইরে না, অঙ্কে চাইরে না, ইংরেজিতে চাইরে না, তে চাইরে 12 আনাই মিশিয়ে চুপ করে রয়েছে। আল্লাহ আর কিছু না কয়, এর মধ্যে ছাড়ছে ধুমসা মেঘ, ঝড় ছাড়ছে, ডিম সেরকম করে আসতেছে। এখন এতক্ষণ তো খেয়ালা বাইছে নৌকা, এখন না বাইয়ে বসে ডিল ছেড়িয়ে দিচ্ছে। এখন বলতে, ও হে কর্ণধার, তাড়াতাড়ি নৌকা বাও, আকাশে মেঘ করেছে, নৌকা ডুবে যাবে। খেয়াল কয়, সার ডুবে গেলি কোনো অসুবিধা নাই, সাঁতার কাটিয়ে কিনারে উঠে যাবো। আমি তো সাঁতার কাটতে পারি না, ডুবে মারা যাবো। তাহলে তোমার জীবন 16 আনাই মিশে। আমি ঠেকছি 12 আনাই যাইয়া, তোর জীবন 16 আনাই মিশে। কথা কর না কেন? আরে নৌকো ডুবে গেলি আমার 12 আনা যাই যাক, আমি সাঁতার কাটতে পারি, 4 আনা দিয়ে পাড়ে উঠে যাবো। তোর 12 আনা ঠেকাতে পারবে না। তুই মরিয়ে শীত হয়ে থাকবি, তোর বুড়িটা শগুনি খুশি খুশি খাবে। তোর ইংরেজি বাংলা অঙ্ক নদী পার হতে পারবে না। কথা কর না কেন? আইএ পাস, বিএ পাস, এমএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফুলসিরাতের নদীর মধ্যে পড়িয়ে পড়িয়ে মরিয়ে থাকবি, পাহাড়ে উঠতে পারবি না। খালি কোরআন পাস, পার হয়ে উপর চলে যেতে পারবি। কথা কর না কেন? কোরআন পাস তো 16 আনা পাস, কোরআন ফেল তো 16 আনাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো। আরে ও গেও তো বক্তা গেছে, কম খাটনি না, থাক ঘুমাই থাক, একটু চালু দিয়ে ঘুমাই থাক। ছোট ছোট মানুষ কয়দিন পারে, ঘুমালি রাগ করে, ঘুমা আর ঘুমাবে না। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে সবচাইতে শিক্ষিত কে? যে কোরআন জানে সে। কথা কন? কোরআনে মানুষকে যেভাবে দ্রুত দামি বানাইতে পারে, অন্য কোন বিদ্যায় তা পারে ঠিক না? আমি আমারে দিয়ে খুশি হই, আমার গোপালগঞ্জে কত বড় বড় অফিসার আছে না, আর পুলিশের তো কারখানা। যে থানায় যাব সেই থানায় গোপালগঞ্জের ওসি, সেকেন্ড অফিসার, বাগা বাগা বড্ডা বড্ডা সবই গোপাইলে পুলিশ। কয়জন দেশেনে, কয়জন দেশেনে? একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া বর্তমানে গোপালগঞ্জের এমপি কে তাও সবাই জানে না। গোপালগঞ্জের এমপি, মন্ত্রী, অন্য যত বড় যে হোক না কেন, আল্লাহর রহমতে আমার চাইতে বাংলাদেশে বর্তমানে পরিচিত কেউ নেই গোপালগঞ্জে। সব ফেল আমার কাছে। আমি তো আইয়ে বিয়ে কিচ্ছু পাস না, এ পাশ ও পাশ, খালি শুধু কোরআন পাস। আল্লাহর কোরআন পড়ে সারা বাংলাদেশে আমি পরিচিতি পাইছি। আরে জেনারেল পড়লে এই মর্যাদা আমি পাইতাম না, যত বড় অফিসার হয়ে এই মর্যাদা আমি পাইতাম না। ঠিক কি ঠিক না? বিশ্বের যে কোনো এয়ারপোর্টে নামলে, যে কোনো এয়ারপোর্টে নামলে আমার কিছু কিনে খাওয়া লাগে না। সব এয়ারপোর্টে আমার ভক্তবৃন্দ আছে, যেখানে যাই কোনো জায়গায় যে কিছু কিনে খাওয়া লাগে না। দোকানদার একদম ফ্রি করে দেয়, আবার সাথে যারা দেখছে তারা কয়, দোকানদার তুই আর একদিন ফ্রি হয়ে যাই, সেটা আমি দেবো। বাড়িতে বেরোনোর পরে পর্যন্ত কিছু কিনে খাওয়া লাগে না। আল্লাহ আমি এসে আর কি চাই কোন দুনিয়া, এসে কি চাই? আল্লাহ তাআলা যদি আমার ঈমান আমলটা ঠিক করে নিয়ে যাওয়ার তৌফিক দেয়, হাদিসে আছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, হাসরের মাঠে 3 জন অফিসার সুপারিশ করতে পারবে মানুষকে। 3 জন অফিসার। কয়জন? ডিসি, এসপি, টিওনো। হ্যাঁ, 3 জন। এই 3 জন নাকি? 1 নম্বরে আল আম্বিয়া, নবীরা। 2 নম্বরে আল উলামা, আলেমরা। 3 নম্বরে শুহাদা, শহীদরা। এই 3 জনে সুপারিশ করতে পারবে। তো যদি আমি আমাকে ঠিক করে নিয়ে যাইতে পারি, তাহলে কিয়ামতে আমি সেকেন্ড অফিসার, নবীরা প্রথম ফার্স্ট গেজেটেড অফিসার, আমি সেকেন্ড অফিসার। দুনিয়ায় খাইলাম জন্মের খা, আখিরাতে যদি পজিশন পাই, এটা তো কোন আইয়ে বিয়ে দিয়ে না, এটা তো আমি কোরআন দিয়েই পাইছি। দেখেন, ছেলেরা লেখাপড়া যাই করুক, ইংরেজি বাংলা যাই করুক, খুঁজতে যে ভালো মেয়ে খুঁজতে গেলেই তারা কয়, আমাদের সাথে যোগাযোগ করে, হুজুর দেশে তো এখন যথেষ্ট মহিলা মাদ্রাসা, আমি একটা মহিলা মাদ্রাসাতে একটা মেয়ে আমার খুঁজে দেন, বিয়ে করবো। তুই তো কলেজে পড়িস, কলেজের মেয়ে বিয়ে কর। ওর মধ্যে কিছু নাই হুজুর, কিছু নাই, জানি কিছু নাই।
ও খালি মাইয়ে রয়েছে, ওর মধ্যে কিচ্ছু নাই। কথা বল। তাহলে দিনদার মাইয়েরা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের ছেলেরাও পছন্দ করে, তারাও খোঁজে এই জায়গা। আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে এখন আদর্শ মা, শরীয়ত সম্মত বোরকা পরা মা, আল্লাহর রহমতে কোরআন পড়নেওয়ালি মা ঘরে ঘরে এসে গেছে, ঘরে ঘরে এসে গেছে। মহিলা মাদ্রাসার ওসিলায় হাজার হাজার, এই যে কালকে কয়দিন আগে কুষ্টিয়া বড় আইলচারা মাদ্রাসায় দিয়ে আসলাম মেয়েদেরকে, এক মাদ্রাসাতে 42 জন মেয়ে এক বছরে মৌলানা পাশ করে গেছে। 20 জন, 30 জন, 40 জন, 50 জন, 100, 150 মৌলানা হয়ে যাচ্ছে প্রত্যেক বছর, হাফেজ হয়ে যাচ্ছে। একটা মা যদি আলেমা হয় তাহলে ওই বাড়ির ওই মায়ের পেট থেকে সন্তানটা আল্লাহর রহমতে কোনো খারাপ হওয়ার আশা করা যায় না। ডাইস ভালো, সাজ ভালো তো পিঠা ভালো, কথা বল না, সাজ ভালো তো পিঠা ভালো। এই ভালো একটা সাজ যদি পাইতে হয় তাহলে আপনার মেয়েকে বানাইতে হয়, তাহলে আপনার মেয়েকে মাদ্রাসায় পড়ান। আদর্শ সন্তান পাইতে হলে আদর্শ মা লাগবে। বাপের চাইতে সন্তানের উপরে মায়ের ভূমিকা বেশি। বাপের ভিটে বসবাস করি, অথচ ভিটের নাম মাতৃভূমি, ঠিক না? আমরা কি বাপের বাড়ি থাই না মার বাড়ি থাই? পঁচিশ দুই একজন গরজামাই আছে, সেটা তুমি রিয়ার দুরিয়ারটা। এ গরজামাই আবার আর এক বেকায়দা ইসরায়েলিকে মতো, এগে যে পাওয়ার শালা সুমিন্দি তাড়াই দেশে বাড়িতে, ও গেই মাতুর বাড়ি, এই ইসরায়েলিকে মতো দুটি আটটা কচিত গরজামাই আছে, আর বাকি সবই তো আমরা বাপের পিঠে জন্ম, বাপের ভাষা বাপের এলাকাতে ভাষা শিখছি, অথচ ভাষার নাম মাতৃভাষা, জমির নাম, ভূমির নাম মাতৃভূমি। বোঝা যায় যে সন্তানের উপরে মায়ের প্রভাব বেশি। ভাষা শেখে মায়ের থেকে, বাপ তো বাইরে বাইরে থাকে, মা যা কয় ছেলে মেয়ে কিন্তু তাই শেখে, মায়ের ভাষা শেখে। এই জন্য মা যদি হয় আদর্শ মা, সন্তানও হবে আদর্শ সন্তান। মা যদি হয় আল্লাহ ওয়ালি কোরআন পড়নেওয়ালি, সন্তানও হবে আল্লাহ ওয়ালি কোরআন পড়নেওয়ালা, আল্লাহ ওয়ালা কোরআন পড়নেওয়ালা। আল্লাহ তাআলা আমাদের মাতৃজাতিকে সহি দিন শেখার তৌফিক দান করে, বলেন আমিন। এমনি ব্লাং ওয়াজ করে কাজ হবে না। কি যে ওয়াজ যা করি না, যে মেয়েদের রাগ করি, ধমক দেই, জাহান্নামের ভয় দেই, এদের কাজ বাড়ি একটা হবে না, সেদিন শেষ হয়ে গেছে। আমি যেটুকু কাজ করি তার চেয়ে আমার বেশি মারে বেশি। চিনি তোমার মতো বহুত হুজুর, সেদিনকে এক হুজুর আমাকে ভাষার দ্বারে বসে ভিটে খেয়ে গেল। কি কব, কার কায়দা আছে? আল্লাহ, আমার বাংলায় আমি কব, বুঝলি বুঝুক না বুঝলি। আল্লাহু আকবার। তো এখন এদের এই মহিলাদেরকে ভালো বানানোর, চুলের আগুন, চুলায় আগুন, অনভিজ্ঞ মহিলা, নতুন বউ, ডাকাইলিয়া মাইয়া গ্রামে বিয়ে হয়েছে, এ তো চুলোয় রান্না অভ্যাস নাই, গ্যাসে রান্না, ওখানে গ্রামে এসে আলগা চুলায় রান্না করা লাগে, লাকড়ি দিয়ে, কাষ্ঠ দিয়ে চুলায় রান্না করতেছে। শেষমেশ তরকারি প্রায় শেষের দিক, আর 2 থেকে 3-5 মিনিট জাল দিলে রান্না হয়ে যাবে। ওরা অনভিজ্ঞতা বসে, কটটুকের জন্য কটটুক লাকড়ি দেওয়া লাগে, ও 5-6 হাত বাঁশ একখান ধরাই দিচ্ছে। এই বাঁশের শেষ পর্যন্ত পোড়াতে যদি হয় তাহলে ওই তরকারি থাকবে, কোড়ইতে আগুন ধরে যাবে, ঠিক না? এখন কি করতে হবে? তরকারি তো উপযুক্ত টাইমে নামাইতেই হবে, নামাইয়ে আবার আগুনটা নিভে আসতে হবে না? বাঁশের এক মুখ চুলার ভিতরে আর এক মুখ বেড়ার সাথে, রান্নাঘরের বেড়ার সাথে, ওই অবস্থায় রেখে যদি ঘরে চলে আসে তাহলে ভাত খাওয়ার আগে বাড়ি ঘর খেয়ে ফেলবে না আগুন। এখন কি করতে হবে? আগুন নিবেতে, আগুন নিবেনের 2টি পদ্ধতি, 2 পদ্ধতিতে আগুন নিবেন। যে একটা হলো লাকড়ি বাঁশটা ভিতরেই থাকবে, বালতি ধরে পানি ঢেলে দিতে হবে চুলোর ভিতরে। তো চুলোর ভিতরে জ্বলন্ত আগুনে যদি পানি ঢেলে দেয়, দেখবেন ধুমো দিয়ে ছাই দিয়ে বুগলা মারি ওঠে। ও যদি মুখ বরাবর আসে তাহলে অ্যাক্সিডেন্ট করবে, ওই অবস্থায় চালে লেগে গেলেও বিপদ আছে। তবে যদি মোটামুটি লক্ষ্য করে দেয় তাহলে চুলোর আগুন নেবে। তো ওইভাবে পানি ঢেলে নিবেনও যায়, কিন্তু ধুমো টুমোতে ময়লা হয়ে যাবে ঘর। আর মুখ দিয়ে বাঁশ খান রয়েছে, আপনি তো পানি ঢেলে দিয়ে চলে আসছেন, কিছুক্ষণ পরে ওই বাঁশের মাথায় ধুমো ধুমো আগুন থাকে, আস্তে 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 আবার ওই পানি শুকিয়ে যায়, আস্তে আস্তে আগুন তৈরি হবে। যেহেতু লাকড়ি রয়েছে ভিতরের থেকে, আবার নতুন করে আগুন তৈরি হয়ে বাঁশ দিয়ে বাইয়ে পুরো বাড়ি পোড়াই ফেলতে পারে। এই পদ্ধতিতে আগুন নিবেলে এই নিবেনুর মধ্যে নিরাপত্তা 100-100 না। আর একটা পদ্ধতি আছে নিবেনু, সেই পদ্ধতিতে নিবেইলে 100% নিরাপত্তা। সেটা হলো পানি পুনি ডালা লাগবে না, বাঁশ খান্ডে বেরোয় ফেলো, বাঁশ খান্ডের চুলার মুখ থেকে সরাইয়া বাইরে এক জায়গা নিয়ে ফেলাই দাও, তাতেই চুলার আগুন নিভে যাবে, আর থাকবে না। আমরা এই যে ওয়াজ করি, উপর দিয়ে ধম করে পানি মেরে দেই, সব জাহান্নামে যাবি, দোজখে যাবি, ইয়া হবে তা হবে, ধ্বংস হয়ে যাবি, এলো বালতি করে পানি মেরে দিচ্ছি। সময় সময় বুগলা মারিয়ে উঠে বক্তারে স্টেজে মাইর শুরু হয়ে দেয়।
সুন্দর কৌশল, মুহূর্তে বাস সরাই ফেলো, মেয়েদের সবাই সবকটার মাদ্রাসায় পড়াও, কমপক্ষে নুরানি প্রশিক্ষণও যদি পায় ছোটবেলায়, তাহলে ওই মাইয়া IABM পাস করলেও আল্লাহর রহমতে সরোয়ার্দী উদ্যানে ওই সমস্ত পার্কে পর্কে যাইয়া তসবি টিপা টিপি করবে না, ওই সর পা কুয়ো কাটা সরের পাশ যাইয়া আকাম কোকাম করিয়ে বেড়াবে না, ওই রাত ভর ফোন করি করবে না। কোনো মতে একটু নুরানি প্রশিক্ষণও যদি দিয়ে ছেড়ে দিয়ে যায়, এইটি হলো চুলার মুখ থেকে বাঁশ বের করে ফেলানো। কথা বলেন ঠিক কি ঠিক না? এছাড়া ভালো করার কোনো ব্যবস্থা নাই, ভালো করার কোনো ব্যবস্থা নাই। আপনাদের এই মহিলা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। ভালো ফলাফল আসতেছে কিনা এখান থেকে? মেয়েদের বোরকা দেখছেন না, ছোট্ট ছোট্ট মেয়েরা, মেধা খুব ভালো, এদের ব্রেন এত সুন্দর। মেয়ে মহিলা মেয়ে, আমার মেয়েটা মাত্র 1.5 বছরে হাফেজ হয়ে গেছে, 1.5 বছরে হাফেজ হয়ে গেছে। ছোট একটা ছোট মেয়া মাদ্রাসায় 2-3 দিন যাই আইসেই আমারে ইন্টারভিউ নিচ্ছে। আমি অজু বানাচ্ছি, আমার অজু দেখতেছি। আমি কেমন, তুমি অজু শিখতেছো? কয় না, আমি তো অজু পারি, তোমার অজুর ভুল ধরতেছি। কি ভুল পাইছো? কয় তুমি 2টো ভুল করছো অজুতে। কি ভুল? কয় যে অজুতে 3 বার কুলি করা সুন্নাত, তুমি 7 বার কুলি করছো। দাবি করেন মা, আমি তো পান খাই, পান খা কুলি 3 কুলিতে হয় না। কয় তুমি তাহলে পানের কুলি আগে করো, অজু করার আগে তুমি পানের কুলি করে পরে অজুর জন্য তুমি 3 বার কুলি করবা। আমি থ্যাংক ইউ, সত্য কথা বলেছিস মা। এ বলছি কার করলাম, মেনে নিলাম। আর একটা কি কয় যে পায়ের আঙ্গুল হাতের ছোট আঙ্গুল দিয়ে নিচ দিয়ে খিলাল করতে, তুমি যে উপদ্য করলে। তাই বললাম আমার তো পায়ের আঙ্গুল একটু বেঁকা বেঁকা, একদিক দিয়ে হয় না, 2 দিক দিয়েই করছি মা। তুমি চেষ্টা করো নিচের দিকে একদিক দিয়ে খিলাল করবা। ছোট মানুষ, মাত্র 2-3 দিন মাদ্রাসায় গেছে, এদের ব্রেন ভালো, এদের তো অন্য কোনো ঝামেলা নেই, মোবাইল টোবাইল নিয়ে ফিকির কম, কাজে ওরা শেখে ভালো। ছোট ছোট বাচ্চারা যখন বোরকা পরে হাঁটে, বলেন তো দুনিয়ায় এত ভালো পোশাক আর কিছু মনে হয়? যত পোশাক হোক এর চাইতে ভালো আর কোনো পোশাক মনে হয়? এই জন্য মেয়েদেরকে আদর্শ শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, মহিলা মাদ্রাসায় পড়ান। মাদ্রাসার জন্য আমরা যে যা পারি, এদিক এদিক ইসরায়েলের পক্ষে যারা, ইসরায়েলের দলে যারা, তারা আস্তে আস্তে চলে যান। আমি দেখি যে ইসরায়েলের কয়জন আছে এ জায়গা। আর ফিলিস্তিন আর গাজার পক্ষে যারা, তারা থাকেন। আর একান্ত পেশা বসলি সৌদি আরবের পক্ষে আঙ্গুল দেয় চলে যাবেন, 1 আঙ্গুল দেখাবেন, আমি বুঝবো যে এই মাদ্রাসায় 1000 টাকা দেবেন। 1000 টাকা দিয়ে আপনি পেশাব করে পেশাবখানার মধ্যে শুয়ে থাকলে আপনার ডাকে জিজ্ঞেস করবে না, কারণ আমি টাকা পেয়ে গেছি, কোনো সমস্যা নেই। স্থায়ী কিছু আয়ের উৎস লাগে। আমরা পুরুষ মাদ্রাসা ছেলেদেরকে ছাড়িয়ে দিই, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, দেশ বিদেশ চষে নিয়ে এসে কালেকশন করে, পুরুষরা দলে দলে যায়। কিন্তু মহিলা মাদ্রাসার মেয়েরা তো হাটে বাজারে কালেকশন করতে যেতে পারবে না, বাড়ি বাড়ি কালেকশন করতে যেতে পারবে না। তা আমরা তৌফিক অনুযায়ী কমপক্ষে এদের আবাসিক যারা আছে, বোর্ডিং, লিল্লা বোর্ডিং এ থাকে, খানা খায়, বোর্ডিং এ খায়, অ্যাডভোকেট মিলন ভাই 1000 টাকা দিয়েছে। আমরা স্থায়ীভাবে প্রত্যেক মাসে 1 বস্তা চাউল